একসময় মুসলিম আলেমদের সমর্থনে ক্ষমতায় এসেছিলেন বুর্কিনা ফাসোর সামরিক শাসক ইব্রাহিম তাওরে। অথচ এখন সেই আলেমদেরই ঢালাও গ্রেফতার এবং বিতর্কিত নতুন ধর্মীয় আইন পাশের মধ্য দিয়ে এক চরম দ্বন্দ্বে জড়িয়েছে তার সরকার। পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে যখন এই টানাপোড়েনের মাঝেই চিরশত্রু ইসরায়েলের দিকে হাত বাড়িয়েছে মুসলিম প্রধান এই দেশটি। কোনো এক সময়ের মিত্রদের শত্রু বানিয়ে সম্পূর্ণ উল্টো পথে হাঁটছেন ত্রাউরে। আর এই নাটকীয় পরিবর্তনের প্রভাবই বা কি হতে পারে, বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। যাদের সমর্থনে ক্ষমতা এসেছিলেন, আজ সেই প্রভাবশালী মুসলিম আলেমদের সঙ্গেই প্রকাশ্য সংঘাতে জড়িয়েছেন বুর্কিনা ফাসোর সামরিক সরকার। ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাউরের দাবি, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় উগ্রবাদ দমন করতেই তার সরকার এসব কঠোর পদক্ষেপ নিচ্ছে। তবে বিশ্লেষকদের মতে নিরাপত্তার কথা বলা হলেও এসব সিদ্ধান্তের মাধ্যমে ধীরে ধীরে ধর্মীয় নেতৃত্বের উপর সরকারের নিয়ন্ত্রণ বাড়ছে। আর সেই কারণেই সরকারের সঙ্গে মুসলিম সম্প্রদায়ের একটি প্রভাবশালী অংশের সম্ভাষ্য আইনের উদ্দেশ্য দেশের ধর্মনিরপেক্ষ চরিত্র আরও শক্তিশালী করা এবং ধর্মের অপব্যবহার রোধ করা। এই আইনে ধর্মের অপব্যবহারের জন্য কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে। পাশাপাশি বিদেশে ধর্মীয় শিক্ষা গ্রহণের ক্ষেত্রেও সরকারি অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। নতুন আইন কার্যকরের পর থেকে বিরোধ আরও তীব্র হয়ে ওঠে। এর আগে বোবো-দিউলোসা শহরে ইমাম মাহমুদ বারোকে আটক করা হয়। পরে খসড়া ধর্মীয় স্বাধীনতা আইনের সমালোচনা করার পর গ্রেপ্তার হন প্রভাবশালী সুন্নি আলেম ইমাম মোহাম্মদ ইসহাক কিন্দো। তার মুক্তির দাবিতে রাজধানীর ওয়াগাদুগুতে মুসল্লিরা বিক্ষোভে নামলে দেশের সবচেয়ে বড় সুন্নি মসজিদ সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এফপির তথ্য অনুযায়ী এরপর ইমাম কিন্দোর প্রায় ১০০ জন সমর্থককে একটি সামরিক শিবিরে নেওয়া হয়। ঢাকার ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান টিম্বাক্কু ইনস্টিটিউটের মতে এই বিরোধ শুধু নতুন ধর্মীয় স্বাধীনতা আইনকে কেন্দ্র করে নয়, বরং এটি ত্রাউরে সরকার এবং প্রভাবশালী মুসলিম আলেমদের মধ্যে দীর্ঘদিনের অলিখিত সমঝোতা ভেঙে যাওয়ার ইঙ্গিত। কারণ ক্ষমতা দখলের পর এই আলেমদের সমর্থনই ত্রাউরের রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কিন্তু এখন সেই সমর্থকদের বিরুদ্ধেই অবস্থান নিয়ে তিনি নিজের রাজনৈতিক ভিত্তিকেই ঝুঁকির মুখে ফেলেছেন বলে মনে করছেন অনেক বিশ্লেষকরা। দেশের ভিতরে ধর্মীয় ইস্যুতে যখন উত্তেজনা বাড়ছে, ঠিক সেই সময় কূটনৈতিক অঙ্গনেও নতুন বার্তা দিয়েছে ত্রাউরে সরকার। সম্প্রতি রাজধানী ওয়াগাদুগুতে ইসরায়েলের নতুন রাষ্ট্রদূত সিমন সেরুসির পরিচয়পত্র গ্রহণ করেছেন ইব্রাহিম ত্রাউরে। আফ্রিকা ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী দীর্ঘদিন আটকে থাকা এই স্বীকৃতি সম্প্রতি নীরবে অনুমোদন দেওয়া হয়। বিশ্লেষকদের মতে এতদিন পশ্চিমা বিরোধী অবস্থান বজায় রাখলেও এবার প্রকাশ্যে ইসরায়েলের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে ত্রাউরে তার কূটনৈতিক অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ফলে এখন বড় প্রশ্ন, দেশের ভেতরে ধর্মীয় নেতৃত্বের উপর কঠোর নিয়ন্ত্রণ এবং ইসরায়েলের সঙ্গে বাড়তে থাকা সম্পর্ক কি ত্রাউরে সরকারকে আরও শক্তিশালী করবে, নাকি একসময়কার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক মিত্রদের সঙ্গে সংঘাতকে আরও গভীর করে তুলবে? মেহেদী হাসান, এটিএন নিউজ। প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাউরের সম্পর্কে আমরা জানি যে ইব্রাহিম ট্রাউরে যে সময় ক্ষমতা আসছিল তখন সে আলেমরা আলেমদের সমর্থন নিয়ে আসছিল, অর্থাৎ আলেমরা তাকে সহযোগিতা করছিল এবং তিনি প্রথম নিজেকে ইসলামের সেবক হিসেবে উপস্থাপন করেন এবং তিনি পশ্চিমাদের কট্টর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। তখন বলা হয় যে ইব্রাহিম ট্রাউরেকে বলা হতো যে আফ্রিকান মুসলিমদের নেতা, কিন্তু সেই ইব্রাহিম ট্রাউরে যাদের সমর্থনে ক্ষমতায় আসছে তাদের বিরুদ্ধে সে তাদের বিরোধিতা করতেছে এবং সে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে এবং এর মাধ্যমে সে পশ্চিমাদের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করতেছে, অর্থাৎ পশ্চিমাদের পা চাটার চেষ্টা করতেছে। আমরা একবার যদি খেয়াল করি যে অনেক ক্ষেত্রে দেখবো যে মুসলমানরা যাদেরকে সমর্থন করে, দেখা যায় যে ক্ষমতা যাওয়ার পরে তারা কি করে, মুসলমানদের সাথে গাদ্দারি করে। যেরকম ইব্রাহিম ট্রাউরে কিছুদিন আগে যে ইরানের প্রেসিডেন্ট আহমেদ নেজাদ বলা হয়েছিল তিনি মোসাদের এজেন্ট। তখন সবাই ইরানের প্রেসিডেন্টকে মনে করছিল
যে তিনি ইসরায়েল বিরোধী, কিন্তু প্রকৃতপক্ষে ধরা পড়ছে তিনি মোসাদের এজেন্ট ছিলেন। তেমনি ভাবে ইব্রাহিম ট্রাওরেকে সবাই মুসলমানদের আশার আলো মনে করছিল, কিন্তু এখন একে একে বের হয়ে দিতেছে তার অবস্থান, সে এখন মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এই যে একটা অবস্থা, যে মুসলমানরা বারবার প্রতারিত হইতেছে, এখন মুসলমানরা বারবার প্রতারিত হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুমিনরা কখনো এক গর্তে দুইবার দংশিত হয় না, কিন্তু মুসলমানরা বারবার এই গাদ্দার শাসকদের দ্বারা প্রতারিত হইতেছে, বারবার একই গর্তে দংশিত হইতেছে। এখন আমাদের আসলে এটা মনে রাখতে হবে, যারা ইসলামের কথা বলে কিন্তু যারা নিজেরা ইসলাম অনুযায়ী চলে না, কিন্তু ইসলামের বড় বড় কথা বলে যারা জনপ্রিয়তা অর্জন করে, তাদের থেকে আমরা সাবধান থাকতে হবে। কারণ যেই মুখে ইসলামের কথা বললো তার পেছনে মুসলমানরা ঝাঁপায় পড়লে হবে না। আগে দেখতে হবে সে কি সম্পূর্ণভাবে ইসলামের উপর প্রতিষ্ঠিত কিনা, তারপর মুসলমানরা তার দিকে আগাবে। না হলে যে বর্তমান অবস্থা, এক এক সময় আমরা এক একজনের পিছনে দৌড়াবো, দেখবো যে দিন শেষে তার আমাদের সমর্থনে সে ক্ষমতায় যাওয়ার পর সে কি আমাদেরই ক্ষতি করবে। এখানে আমাদের প্রথমে কথা হইছে যে মুসলমানদের বন্ধু কে? মুসলমানদের বন্ধু ওই শাসকই যে শাসক আল্লাহর আইনের বিচার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের ৫ নম্বর সূরা মাইদার ৪০ নম্বর আয়াতে বলেন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর আইন দ্বারা বিচার করে না তারাই কাফের। এখানে আমরা যারা মুখে ইসলামের কথা বলবে যে শাসকরা, কিন্তু যারা বিচারের ক্ষেত্রে ইসলামকে না আনবে, আমরা কখনো তাদেরকে সমর্থন করব না বা তাদের পিছে আমরা পড়বো না। এতে আমরা যদি অন্ধভাবে তাদেরকে সমর্থন করি, দিন শেষে ক্ষতি আমাদের।